আমরা আজকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে শিখব। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে একটি অ্যালগোরিদমে যতগুলো ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওটা টাইম কমপ্লেক্সিটি। ধরলাম যদি ধরি দুটি নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ, মানে দুই তিনটে অপারেশন একসাথে করি তাহলে ওইটার টাইম কমপ্লেক্সিটি একটা নির্দিষ্ট সংখ্যক কনস্ট্যান্ট, মানে অ্যালগোরিদম কমপ্লেক্সিটি হবে। আর একটি লুপ নিয়ে কাজ করলাম, একটা লুপকে 100 বার চালালাম, তখন ওই ক্ষেত্রে ওটা টাইম কমপ্লেক্সিটি 100 বিগ ওয়ান 100 আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমরা অ্যালগোরিদম কমপ্লেক্সিটিকে টাইম কমপ্লেক্সিটিকে এখানে বিগ ও দ্বারা প্রকাশ করি। উদাহরণস্বরূপ এটা একটা কোড দেওয়া আছে এখানে, যেখানে একটা প্রথমে এখানে যোগের ইয়ে করা হয়েছে, এরপরে গুণ, আচ্ছা যোগের ইয়ে ব্যবহার করেছে, এরপরে ভাগের ইয়ে ব্যবহার করেছে। এখানে এন ভ্যালু যাই হোক না কেন, এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট সংখ্যক ইনস্ট্রাকশন পারফর্ম করার কারণে এক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও 1। এক্ষেত্রে এর মানে এটাই দাঁড়াচ্ছে যে এখানে ইনপুট যাই হোক না কেন কনস্ট্যান্ট টাইমে অ্যালগোরিদমটি কাজ করে যাবে আর কি, নির্দিষ্ট সংখ্যক ইয়েতে কনস্ট্যান্ট ভাবে কাজ করবে। পরের কোডটি দেখে এখানে একটি লুপ ব্যবহার করা হয়েছে। এখানে লুপটি যতবার চলবে ওটি হচ্ছে ওটার যে টাইম কমপ্লেক্সিটি বা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। লুপ বাড়লে টাইম কমপ্লেক্সিটি বাড়বে, এই জন্য মানে এই গ্রাফের যে আউটপুটটা এটা বরাবর তির্যকভাবে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে যতবার লুপটি চলবে অতবার মানে অতবার ইনস্ট্রাকশনগুলো অতটাই ইনস্ট্রাকশন পারফর্ম করে, এক্ষেত্রে অতটাই টাইম কমপ্লেক্সিটি হবে আর কি। যেরকম এন সংখ্যক লুপ চললে টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ওয়ান, সেক্ষেত্রে ওর্স কেস হবে বিগ এন। যেটা ওর্স কেস সেটা এক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হিসেবে ধরবে। এক্ষেত্রে দুটো লুপ ব্যবহার করা হয়েছে। লুপের ভিতরে একটা নির্দিষ্ট সংখ্যা এন সংখ্যক পর্যন্ত সংখ্যার যোগ করা হয়েছে আর কি। তো এক্ষেত্রে এন সংখ্যক যোগ করার জন্য সামান্তরিক ধারার যে সূত্রগুলো এই সূত্র পাওয়া যায়। এই সূত্রটাকে একটু গাণিতিকভাবে ভাঙলে এটা পাওয়া যায়। এক্ষেত্রে এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার বিগ ও এন স্কোয়ার। এখানে এন স্কোয়ার হওয়ার কারণে হচ্ছে এন স্কোয়ার এন তেমন কোনো পার্থক্য নেই। আর যে হাফ থাকে উপপক্ষে যে হাফ থাকে ওইগুলো সে কনস্ট্যান্ট ফ্যাক্টর এক্ষেত্রে আমরা কমপ্লেক্সিটির ক্ষেত্রে এগুলা বিবেচনা করব না। এক্ষেত্রে হচ্ছে যে বাইনারি সার্চের ক্ষেত্রে এখানে বাইনারি সার্চের ক্ষেত্রে সবসময় মোটামুটি সবসময় বিগ ও লগ এন আর কি হবে। কারণ এই ক্ষেত্রে কি হয়েছে, প্রতি ক্ষেত্রে এন এর মান দুই ভাগে ভাগ হবে, তাই একটা সংখ্যাকে দুই দিয়ে যত ভাগ করা যায় ওটা বার করার জন্য যে কমপ্লেক্সিটি হয় ওটা হচ্ছে যে বিগ ও লগ এন আর কি। ওটাকে এখানে বিশ্লেষণ করা যায়। যেমন এখানে এন এর মান যদি 10 হয়, 100 আর কি, এরপর দেবে 50 হবে, এরপর দেবে 25, এরপর দেবে 12, এবং করতে করতে এক পর্যন্ত আসতে, মানে যতগুলো স্টেপ করা লাগে ওইগুলোকে গাণিতিকভাবে 1 × 2^x = 100 এভাবে করা যায়। তো উভয়পক্ষে লগ 2 দ্বারা গুণ করলে x সমান log 2 100 বের হয়। এটি হচ্ছে যে এটা টাইম কমপ্লেক্সিটি, যেটা এক্ষেত্রে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি। এর কিছু টাইম কমপ্লেক্সিটি হিসাব করার জন্য কিছু ফাংশন ব্যবহার হয়েছে এখানে। এফ ও এন হচ্ছে কিন্তু ফাংশনের সংখ্যা ব্যবহার করেছে। এই ক্ষেত্রে দেখা যায় তিনটি। এই ক্ষেত্রে এই ফাং এই ক্ষেত্রে এটা এন স্কোয়ার হচ্ছে যে বিগ ও এন স্কোয়ার হচ্ছে যে কমপ্লেক্সিটি, কারণ এখানে বলা হয়েছে যে ওর্স কেসে যতগুলো ইনস্ট্রাকশন থাকবে সেটা হচ্ছে যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। এখানে সবচেয়ে ওর্স কেস হচ্ছে এন স্কোয়ার, আর এই ক্ষেত্রে হচ্ছে যে এন কিউব, সব ওর্স কেস আর কি। আর যেহেতু ফ্যাক্টরগুলোকে বিবেচনা করবো না, এখানে ফ্যাক্টর আসবে না। এই ক্ষেত্রে সবচেয়ে ওর্স কেস এন লগ এন, আর এই ক্ষেত্রে সবচেয়ে ওর্স কেস হচ্ছে যে n⁴n। কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে সবচেয়ে কম হচ্ছে
কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ বিগ ওয়ানের ক্ষেত্রে, আর এরপর হচ্ছে যে লগারিদম অর্থাৎ ভি ও লগ এন আর কি। এরপর হচ্ছে লিনিয়ার হচ্ছে যেটা লুপ হিসেবে চলে আর কি। এরপর হচ্ছে লং লিনিয়ার, এরপরে কোয়াড্রিক, এরপরে এক্সপোনেনশিয়াল, এরপর ওর্স কেস হচ্ছে সবচেয়ে বড় এখানে। এরপরে এটা এখানে এটি বিগ ওয়ান কনস্ট্যান্ট, যখন কনস্ট্যান্ট সংখ্যক ইনস্ট্রাকশন পারফর্ম করে তখন এটা হয়। আর লিনিয়ার সার্চের ক্ষেত্রে আচ্ছা এখানে তো বিগ ওয়েন অর্থাৎ লিনিয়ার সার্চের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যতগুলো লুপ ব্যবহার করে ততগুলা মানে ততটা পুরোপুরি এটা লুপ বাড়ার সাথে সাথে কনস্ট্রাকশন মানে কমপ্লেক্সিটি বেড়ে যায়, ক্ষেত্রে লিনিয়ার সার্চের মতো আর কি। লিনিয়ার সার্চে এটা কাজ করে। আর কোয়াড্রিকের ক্ষেত্রে হচ্ছে যে নেস্টেড লুপের ক্ষেত্রে কাজ করে। আর লগারিদম হচ্ছে যে বাইনারি সার্চে, এক্সপোনেনশিয়াল কাজ করে রিকার্শনে, আর এন লগ এন কাজ করে শর্টিং এর ক্ষেত্রে, সর্টিং।